আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল জর্দা সেমাই বা শুকনা সেমাই রেসিপি। আমরা যে কোনো ঈদে কিন্তু ঈদের সকালটা কিন্তু মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি। আর আজকের এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমাদের কিন্তু জর্দা সেমাইটা রান্না করার জন্য লাগবে এরকম একটি চিকন সেমাই। সেমাইটাকে এবার আমি ভেঙে নেব, আর সেমাইটাকে কিন্তু আমি অতটা ভাঙবো না, তা না হলে কিন্তু সেমাইটা রান্নার পরে দেখতে কিন্তু সুন্দর লাগবে না। আমি কিন্তু এখানে প্রাণের সেমাইটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর সেমাইয়ের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম। আমি কিন্তু ড্রাই ফ্রুটস গুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটিকে কমিয়ে ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর আমি কিন্তু ড্রাই ফ্রুটস গুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। কিন্তু এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। আর সেই ঘিয়ের মধ্যে কিন্তু আমি সেমাইটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি এবং 4টি এলাচ। সেমাইটাকে দিয়ে কিন্তু আমি চুলার আঁচটিকে কমিয়ে ভালোভাবে ভেজে নেব। সেমাইটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। চিনিটাকে দিয়ে আবারও কিন্তু সেমাই আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চিনি আর সেমাইটাকে ভালোভাবে মিক্স করে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। আর অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেমাইটা অনেকটা সফট এবং নরম তুলতুলে হবে। এবার কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচটিকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। এই তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। এবার আবারও সেমাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। সেমাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যে ড্রাই ফ্রুটস গুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। সেমাইটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। এবার আবারও ভালোভাবে মিক্স করে আমি চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দেব ফ্রেশ কুড়ানো নারিকেল। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন। আর এই জর্দা সেমাইটার মাঝে কিন্তু নারকেল দিলে আমার খেতে খুবই বেশি ভালো লাগে। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি কিন্তু ঈদে ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।